আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ রাজিউল হক রাফি। আমার ছবি আঁকার ইউটিউব চ্যানেল ড্রয়িংস অ্যান্ড ড্রয়িংসে আপনাদের সবাইকে জানাচ্ছি আবার স্বাগতম। প্রিয় দর্শক, আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি নতুন আরও একটি ছবি আঁকা। আমার ছবি আঁকাটি আপনারা দেখতে থাকুন একটু ধৈর্যের সাথে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অল অপশনের বেল আইকনটি প্রেস করে যদি আমার নতুন নতুন ছবি আঁকার ভিডিও আপনাদের মোবাইল স্ক্রিনে সবার আগে পেতে চান। প্রিয় দর্শক, আমার আজকের ছবি আঁকাটির বিষয়বস্তু বরাবরের মতোই প্রাকৃতিক একটি দৃশ্য। আমি নিছক কল্পনা থেকে আঁকার চেষ্টা করি, আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি। জানি না কতটুকু হয় সুন্দর। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আমার ছবি আঁকাটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে একটি লাইক দিন, আর ভালো না লাগলে ডিসলাইক দিন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন। আসলে সত্যি কথা বলতে, ছবি আঁকা শুধু শখ নয়, ছবি আঁকা এক ধরনের ভালোবাসা, নিজেকে প্রকাশ করার অসাধারণ একটি ভাষা এই ছবি আঁকা। একটা সাদা কাগজ, এক টুকরো নীরবতা, আমি, আমার রং পেন্সিল এবং আমার ছবি আঁকার পেন্সিল। একটা সাধারণ কাগজ, ঠিক আছে, যখন হয়ে ওঠে রং তুলি আর আমার মনের সংমিশ্রণে একটা সুন্দর গল্প, সেটাই তো ছবি আঁকার আসল সৌন্দর্য। কি বলেন প্রিয় দর্শক? প্রিয় দর্শক, গ্রাম বাংলার ছবি আঁকার মাধ্যমে কেবল সৌন্দর্য প্রকাশই নয়, বরং একটি বার্তা দেওয়া হয়। সেটা হচ্ছে প্রকৃতির সাথে মিশে থাকা জীবনের সরলতা, শান্তি এবং বন্ধনের কথা। প্রিয় দর্শক, ছবি আঁকার ফাঁকে আমি মনে প্রাণে অন্তরের অন্তঃস্থল থেকে একজন মুসলমান হিসেবে আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত জানাচ্ছি। প্রিয় দর্শক, গ্রাম বাংলা আমাদের শিকড়, আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির অপরূপ নিদর্শন। প্রিয় দর্শক, আরেকটা কথা কি জানেন? ছবি আঁকা যখন গ্রাম বাংলাকে কেন্দ্র করে হয়, তখন সেটা চিত্র নয়, বরং সেটি হয়ে ওঠে জীবনের একটি গল্প এবং স্মৃতির খাতা। ছবির পাতায় আঁকি আমি সবুজ একখণ্ড ভূমি, আঁকি সবুজ ছায়ায় ঘেরা বাংলাদেশের ছবি আমি। প্রিয় দর্শক, বাংলাদেশের প্রাণ হলো তার গ্রাম, আর অন্যদিকে গ্রামের প্রকৃতি, জীবনযাপন, মানুষের সরলতা, গ্রামের মানুষের সরলতা বরাবরই শিল্পী সাহিত্যিকদের অনুপ্রেরণা। প্রিয় দর্শক, এই কথা আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, তবে বলেছি, এটা মনে আছে যে আপনারা যদি কেউ ছবি আঁকার ধারণা নিতে চান, তারা একটু কষ্ট করে গ্রামে যেতে পারেন। কারণ গ্রামে ছবি আঁকার যেসব ধারণার দরকার, সেগুলো আপনি পেতে পারেন আশা করি। আর ধারণা পেতে পারেন কি, আপনি ধারণা পাবেন ইনশাল্লাহ। কারণ গ্রাম বাংলার সৌন্দর্য স্বচক্ষে না দেখলে আপনি বুঝতে পারবেন না। আর ছবি আঁকার ক্ষেত্রে আপনি কল্পনা থেকে আর কতটুকুই বা কাজে লাগাবেন, যেটা আপনি ধারণা থেকে পাবেন। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন জুড়ায় রে। প্রিয় দর্শক, গ্রাম বাংলা আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং আমাদের শেকড়ের প্রতিচ্ছবি। প্রিয় দর্শক, গ্রাম বাংলার সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, সরলতা, স্নিগ্ধতা বরাবরের মতোই আমাদের মনকে প্রশান্ত করে তোলে।
দর্শকবৃন্দ, আমার ছবি আঁকাটি প্রায় একদম শেষ পর্যায়ে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমার এই ছবি আঁকাটি অত্যন্ত ধৈর্যের সাথে এবং আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় ব্যয় করে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরিশেষে আপনাদেরকে আবারও নামাজের দাওয়াত রইল।